বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা লাইভে আসছির কারণটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের এখন বর্তমান টালমাটাল অবস্থা। এখন নোয়াখালী, কুমিল্লা, ফেনীর যে ভয়াবহ অবস্থা, সেখানে আমাদের সবারই পাশে দাঁড়ানো উচিত। কারণ বাংলাদেশে এখন 17 কোটি মানুষ, সেখানে মাত্র 40 লক্ষ মানুষ ভানবাসী। সো আমাদের উচিত প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে যার অর্থ আছে তার অর্থ দিয়ে, যার অর্থ নাই তার যার যতটুকু সম্ভব ততটুকু মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানো। কাল দেখলাম টিএসসিতে একটা মনে হয় সম্ভবত 9 থেকে 10 বছর বয়স হবে, সে একটা বাচ্চা উমরার হজের জন্য যে টাকা সে সংগ্রহ করছে, সে টাকাটা দান করে দিচ্ছে শুধু এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যদি একটা 10 থেকে 10 বছরের শিশু তাদের পাশে দাঁড়াতে পারে, বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি, অনেক অর্থবান ব্যক্তি আছে। আমরা অনেক সময় আমরা অবৈধ পথে টাকা ইনকাম করছি, সেগুলো হয়তো আমরা একটা মুখ্য সময় আমাদের এই টাকাগুলো গরিব মানুষের পাশে দাঁড়ানো, এই বন্যাত্র মানুষের পাশে দাঁড়িয়ে সে টাকাগুলো কিছুটা হলেও হালাল করার একটা সুবর্ণ সুযোগ। সো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা বন্যাত্র মানুষের পাশে দাঁড়াই। এখন আমরা অনেক কথাই বলতে পারি যে গত বন্যায়, সিলেটের বন্যায় অনেকে সাহায্য করছে। আমরা তাদেরকে এমনভাবে ট্রল করে এমনভাবে তাদেরকে পচিয়ে ফেলছি যে তারা এখন এই বন্যাত্র মানুষের পাশে এসে দাঁড়াতেও তারা নিজেদের দ্বিধাবোধ করতেছে। সো আমাদের উচিত, আমরা তো বাঙালি এমন একটা জাতি, মানে কারো ভালো কোনো কিছু আমরা দেখলে হিংসায় জ্বলে যাই, মানে কোনো কিছু সহ্য করতে পারি না। আমাদের উচিত প্রত্যেকে মানুষের পাশে দাঁড়ানো, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা কিন্তু একটাই পরিচয়, সেটা হলো মানুষ। সো মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা আসলেও নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে বানবাসী মানুষের পাশে দাঁড়াই। অনেকে ধরেন যে যারা সাধ্যমতো চেষ্টা করতেছে, 6-7 বছরের ছেলেমেয়েরা তাদের ব্যাংকে বা তাদের আমরা ছোটোবেলায় যে ছোট মাটির ব্যাংকে টাকা সংগ্রহ করতাম, সে টাকাগুলোও দেখলাম যে ছোট বাচ্চারা নিয়ে আসছে। অনেকে দেখলাম লাখ টাকা, 50,000 টাকার বান্ডেল সরাসরি তারা কি করছে, একদম দান করে যেতেছে। এখানে আজ বাংলাদেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি কোনো ভেদাভেদ নাই। সব বাংলাদেশের মানুষ এখন একটা ছাতার ছায়াতলে অবস্থান করতেছে। সো আমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমাদের তাদের পাশে দাঁড়ানো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথাই বলতে চাই মহান সৃষ্টিকর্তার কাছে, বাংলার মানুষের এই ধানবাসীদের আল্লাহ যেন দ্রুত এই মোকাবেলা করার তৌফিক দান করেন। এবং যারা এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন, সমন্বয়করা, আজ দেখলাম তাসরিফ সাহেব, তৌহিদ আফ্রিদি, প্রত্যেকেই তারা কিন্তু বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেক ট্রল হয়েছে, তারপরও ট্রল ভুলে সে মানুষের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করে সে আবার বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। সো এখন যারা গত বন্যায়, সিলেটের বন্যায় যারা বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এখন হয়তো বাংলাদেশে একটা ক্রাইসিস মুহূর্ত চলে গেছে, এই সময় অনেকে অনেক ট্রলের শিকার হয়েছেন। সো তারা প্রত্যেকে তাদের সেই ট্রল থেকে বের হয়ে একটা সুন্দর মস্তিষ্ক, একটা সুন্দর মনের
পরিচয় দিয়ে যে আমরা আমরা যা হয়ে গেছে সব ভুলে আমাদের সামনে এই বাংলাদেশকে গড়তে হবে, ভানবাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ভানবাসী মানুষ যারা বন্যায় আছে, মানুষের গায়ে তো কোনো দল বল কোনো কিছু লেখা থাকে না, বিপদে পড়লে সবাই মানুষ। সো আমরা মানুষের পাশে দাঁড়াই। সো কি বলবো, কিছু বলার নাই। বর্তমান যে সিচুয়েশন, তাদের যে কষ্ট, মনে হয় শত শত লোক মারা যাইতেছে এই বন্যার কারণে। আমাদের এই প্রজন্ম মনে হয় এত বিশাল বন্যা, এরকম একটা বন্যা কেউ এখনো কখনোই দেখে নাই। আমার মনে হয় আমরাও দেখি নাই। আমার হয়তো বা বাপ চাচারা দেখছেন, দাদারা দেখছেন, কিন্তু আমাদের প্রজন্ম দেখতে পারে না। কিছুদিন আগে দেখলাম যে সামনে দুর্গাপূজার টাকা তারা হিন্দু ভাইয়েরা তার দুর্গাপূজাটা ক্যান্সেল করে, পরিবর্তন করে তারাই সেই টাকা এই বন্যার ভানবাসী মানুষদের কি করছে, দান করে দিছে। এর অর্থটা কি? তাহলে আর এখানে কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নাই। সো আমরা ধর্ম বর্ণ সব ভুলে ভানবাসী মানুষের পাশে দাঁড়াই। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। সো কোনো জাতি ধর্ম আমাদের কোনো পরিচয় না। আমাদের সবারই বিপদের পাশে এসে দাঁড়াতে হবে। সো প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াই। সকলে সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সো একটা কথা লাস্টে বলে যেতে চাই, যার যা আছে তাই নিয়ে আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়াই। সো খোদা হাফেজ, স্যালুট যারা এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। হাজারো সালাম, লাল গোলাপের শুভেচ্ছা। আবার দেখা হবে। খোদা হাফেজ, জয় হোক বানবাসী মানুষের।